আজকে একটু আমসত্ত্ব বানাবো, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন, এগুলা ফ্রোজেন করা কিছু আম রেখে দিয়েছিলাম, রৌদ্র নাই তার জন্য আর কি এই আমসত্ত্বগুলো বানাতে পারিনি। তো এইগুলো আর কি এই যে এখন ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করলে আমসত্ত্বটা একটু ভালো হয়, মানে কোনো আঁশ বা ওই যে এক ধরনের মানে দানাদার কিছু থাকে না। তার জন্য আমি যতবারই বানাই ততবারই ব্লেন্ড করে নেই। এই তো ব্লেন্ড করা একদম শেষ হয়ে গেছে। আমি আরও এই নিয়ে তিনবার ব্লেন্ড করেছি, মানে 3 কৌটা করে। তো এটাই হচ্ছে লাস্ট কৌটা। চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক। এই তো দেখেন আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, 1 বল পরিমাণ হয়েছে। এই যে এখন বাকিটুকু ঢেলে দিলাম। এখন এটা এই যে দেখেন একদম মানে মিহি হয়ে গেছে। কোনো আমি দেখেন আপনারা বুঝতে পারতেছেন কিনা, কোনো দানাদার কোনো আঁশ বা কিছু নেই, দেখছেন? একদম মিহি হয়ে গেছে। এর জন্য বলবো আমসত্ত্ব বানাইতে গেলে এভাবে না আমগুলো ব্লেন্ড করে নেবেন, তাহলে না অনেক ভালো হয়। তো আমার টেকনিকটা অবশ্যই একবার হলো মানে করে দেখবেন, করে এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা এখন কড়াইতে দিয়ে ভালো করে এই যে জাল করে নিতেছি। অনেকক্ষণ মানে জাল করতে হবে, এটা একদম পানিটা শুকায় ফেলতে হবে। এখনও আমি চিনি, তারপর হচ্ছে লবণ, শুকনা মরিচ, পাঁচফোড়ন কিছুই দিই না। আর একটু পানি টানার পরে আর কি এখন চিনিটা দিয়ে দিব। তারপরে একসাথে দুটোটা মানে আমের থেকে যে পানিটা বের হয়েছে এবং চিনির পানিটা দুটোটা একসাথে এটা শুকায় যাবে ভালো করে। আর এটা ভয় লাগে, ভয়টা কি জানেন? এখানে আমগুলা ছিটা আসছে, এই যে ছিটা যে ফোটে যে বলক দেয়, এটা মানে চতুর্দিকে পরে পরে শরীরেও আসে। এর জন্য একটু আমি দূর থেকে আর কি করতেছি। এদিকে আবার কিছু মানে আছে, এগুলো ঢেকে রাখছে, এগুলোর উপরে আর কি আইসা আম ছিটা পরে। তো অলরেডি কালকে একটা বানায় ফেলছি রাতে, দেখছেন? কালকে রাতে একটা বানায় ফেলছি। এটা আর কি প্রায় শক্ত, মানে একটু পরেই আর কি ছাদে নিয়ে চলে যাব। এটা রাতেই বানায় ফেলছি। আর এটা এখন আর কি আপনাদের সাথে কীভাবে বানাচ্ছি সেটা আমি আমার মতো করে ঘরোয়াভাবে যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে এটা হচ্ছে বিট লবণ, তারপর হচ্ছে 5 ফোড়ন, আর হচ্ছে শুকনা মরিচ তেলে আর কি এগুলো গুঁড়ি করা। এই যে এখন এটা ভালো করে মিক্স করে ফেলবো। আর হচ্ছে আমি অবশ্যই চিনিটা কিছুক্ষণ আগেই দিয়ে ফেলেছিলাম, কারণ চিনিটা দেওয়া ওই সময় তো বলেছিলাম যে চিনিটা এবং আম থেকে যে পানিটা উঠবে সেই পানিটা যেন একসাথেই শুকিয়ে যায়। এই যে দেখেন এটাকে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। এই তো আর কিছুক্ষণের মধ্যে আমসত্ত্বটা প্রায় হয়ে যাবে, কারণ পানিটা একদম শুকিয়ে আসছে। দেখেন পানিটা অনেক শুকিয়ে আসছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু পরে নামিয়ে ফেলবো, তারপরে হয়ে যাবে আমার আমসত্ত্ব। এটা এখন ভালো করে রোদ্রে দিতে হবে। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। দেখেন কালারটা মাশাআল্লাহ, দেখছেন? কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর মোটামুটি একটু মিষ্টিও হয়েছে, মানে টক মিষ্টি, যেরকম আর কি বাজারেরটা খাওয়ার থেকে হাতে বানায় আমসত্ত্ব অনেক মজা আমি মনে করি। আর ঘরের জিনিস তো মানে ঘরে বানালে তো সব কিছুই মজা হয়। এই যে এটা ভালো করে নেড়ে দিয়েছি। এই যে দেখেন না ভালো, এটা ওই যে বলক দিয়ে ফুটে না, এটা ছিটে আসে। তো এর জন্য একদম চুলার আঁচটা একদম লো হিটে রেখে আর কি আমি এটা মিক্স করে নিচ্ছি। কি ভয়ঙ্কর একটা জিনিস, কিভাবে ফুটতেছে এই জিনিসটা দেখানোর জন্য ভিডিও করতেছে। এখানে আজান দিতেছে, তো মানে এই ক্লিপটা নেওয়ার জন্য আর কি আপনাদেরকে আমি ভিডিওটা অন করেছি। বেশি দেখাবো না কারণ আজান পড়তেছে। এই যে দেখেন কি পরিমাণে ফুটতেছে, আমি এত ভয় পেতেছি দূর থেকে, কতটুকু ডিস্টেন্সে আমি আছি দেখেন। তো এই যে ফাইনালি হয়ে গেছে। এখন ট্রেতে আর কি ঢেলে ফেলবো একটু পরেই, তখন আপনাদের সাথে শেয়ার করবো। ফাইনালি আমি চুলা থেকে নামিয়ে ফেলছি, দেখছেন? একদম পানি শুকায়া মানে একটা থিকনেস অবস্থায় চলে আসছে। এখন আমি ট্রেটাতে
এই যে আমি একটা স্টিলের মানে ইয়ে নিয়েছি, এটা আর কি আমরা আমাদের ভাষায় আমরা সেনি বলি, কে কোনটা কি বলেন আমি জানি না। তো এই সেনিতে একটু সরিষার তেল আমি এটাকে ভালো করে এই যে মিক্স করে নিচ্ছি, কারণ সরিষার তেলটা না দিলে এই মানে আমসত্ত্বটা উঠতে চাইবে না, তার জন্য আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি, তেলটা সেনিতে ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমার সুন্দর করে এটা মাখা হয়ে গেছে, এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে এখন ট্রেতে ঢেলে নিছি, এখন এটাকে ছড়াই দিতেছি। একদম মানে বেশি পাতলা হয় না, যেই পরিমাণে আম এখানে আছে তো 2টা ট্রেতে দিতে পারতাম, কিন্তু আমি 2টা ট্রেতে দিব না, আমি একটু মোটা করে বানাবো, তার জন্য একটা ট্রেতেই ভালো করে এটাকে, কারণ এটা শুকাইলে এই জন্য একটু মোটা হয়, একদম অতিরিক্ত পাতলা না হয়ে যায়। আমি 2টা ট্রেতে দিতে পারি, তো আমি 2টা ট্রেতে দিব না। এটাই যে দেখেন, এটাকে এখন এইভাবে নেড়ে দিলে দেখছেন, এখন আমি একটু ভালো করে এভাবে ঝাঁকাই নিতেছি, কারণ হচ্ছে ভিতর থেকে এই জিনিসটা একদম বসে পড়তেছে এবং সেট হয়ে, তো সব জায়গায় সমানভাবে জিনিসটা লেভেল হয়ে যেন লেভেল হয়ে যায়, এর জন্য আর কি এটা আমি এরকমভাবে মানে ঝাঁকাই দিতেছি। এখন আমি রৌদ্রে দিয়ে দেবো, যেই পরিমাণে মোটামুটি রৌদ্র আছে সেই অবস্থায় যদি আমি রৌদ্রে দিই ইনশাল্লাহ 2 দিনের মধ্যেই শুকায় যাবে। এই তো একদম ফাইনাল রেডি হয়ে গেছে আমাদের আমসত্ত্ব। এখন এটা ছাদে দিয়ে দিব, ছাদে দেওয়ার পর শুকালে অবশ্যই আপনাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করব, কেমন হয়েছে খেতে, কেমন মজা হয়েছে সব কিছু। তো আজকের মতো ভিডিওটা এখানেই আর কি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।